বসন্তের প্রথম দিনটি বরণ করে নিতে নগরের সবচেয়ে বড় আয়োজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। সকালে সারেঙ্গি বাদন ও শাস্ত্রীয় সঙ্গীতে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। রাগ, সুর, গান আর নৃত্যের তালে তালে বসন্তকে অভিবাদন জানায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে ফাগুনের প্রথম দিনকে স্বাগত জানান তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষ। বড়দের সঙ্গে শিশুরাও এসেছে উৎসবের রং মাখতে। প্রকৃতির পাশাপাশি ফাগুনের রং লেগেছে সবার মনে। একই দিনে ফাল্গুনের হাত ধরে বছরও পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। দুই উপলক্ষ মিলে উৎসবপ্রিয় বাঙালির কাছে যেন রঙিন আজকের দিনটি। ফাল্গুনে এসেছি মাম্মি দাদির সাথে ঘুরতে। পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন এগুলো তো সবসময় ভালো লাগে, সেই ভালো লাগা থেকেই আসা। আজকে পহেলা বসন্ত, একই সাথে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। এই জন্য ভালোবাসা মানুষের সাথে আসছি, একসাথে দুইটা প্রোগ্রাম মানে দুইটা উৎসব একসাথে পালন করার জন্য। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, ফাল্গুন আর ভালোবাসা দিবস তো একসঙ্গে পালন হচ্ছে, কি কি আয়োজন দেখছেন সেখানে? ফাতিমা, আপনাকে বসন্তের শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে কিন্তু এই চারুকলা অনুষদে ঠিক সকাল 8টার কিছুক্ষণ পর থেকে কিন্তু একটি বর্ণিল আয়োজন শুরু হয়েছে। এটি কিন্তু এখনও চলমান, হয়তো বেশিক্ষণ চলবে না, তবে এই আনন্দ উপভোগ করতে কিন্তু নানা বয়সী মানুষ এসেছিলেন এবং তারা এখনও এখানে ঘুরছেন, এই উৎসবে আয়োজনকে উপভোগ করছেন। এবং কিছুক্ষণ আগে এখানে নানা শিল্পগোষ্ঠীর নাচ, গান, আবৃত্তি এগুলো অনুষ্ঠিত হয়েছে এবং এখনও অনুষ্ঠান চলছে। এবং এখানে যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে শুধু যে বসন্ত বরণ তাই নয়, আজকে যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস, তো এই ভালোবাসার রংটা আসলে কিন্তু প্রতিটা মানুষের হৃদয়ে ছড়িয়েছে এবং সেই ভালোবাসার টানে, ভালোবাসার আবেশে প্রতি বছর সবাই এই বসন্তের উৎসবে মিলিত হয় এবং এই বসন্তের আয়োজনে এসে সবাই কিন্তু দারুণ উচ্ছ্বাস জানিয়েছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যেহেতু শুক্রবার, একই সাথে পয়লা ফাল্গুন, শুক্রবার পড়ায় অর্থাৎ সরকারি ছুটির দিনে কিন্তু এই দিনটি পড়ায় আসলে এই উৎসবের মাত্রাটা কিন্তু আরও একটু বেশি বাড়িয়ে দিয়েছে। এবং যারা এসেছেন তারা আসলে এই সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় কিন্তু নানা কথা ব্যক্ত করেছেন এবং তারা বলছেন হয়তো আজকে দিনব্যাপী এই আয়োজন হয়তো শেষ হয়ে যাবে, এই বর্ণিল আয়োজন, এই রঙিন আয়োজন শেষ হয়ে যাবে, কিন্তু আসলে এই আনন্দের, এই খুশির রেশ কিন্তু আসলে সারা বছর থেকে যাবে বাঙালিদের হৃদয়ে এবং ভালোবাসাও কিন্তু তাদের প্রতিটি হৃদয়ে কিন্তু লালন করছেন। এবং আজকের এই আজকের এই চারুকলা অনুষদের এই চত্বরে কিন্তু নানা বয়সী মানুষ এসেছিলেন। তারা পয়লা ফাল্গুনের যেসব উৎসব ছিল, যেসব আয়োজন ছিল সেগুলো কিন্তু দারুণ উপভোগ করেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই সুন্দর ছিল, খুবই চমৎকার ছিল এবং কোনো রকম কোনো ঝঞ্ঝাট বা কোনো সমস্যা ছাড়াই দারুণ একটি আয়োজন এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো ফাতিমা, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সর্বশেষ। ধন্যবাদ শাকিলা, আপনাকেও বসন্তের শুভেচ্ছা।